নমস্কার। ওয়েলকাম টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আমি দেবায়ন সরকার আবার আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজকে আমরা আম একটা নতুন মেন্টাল মডেল নিয়ে ডিসকাস করব। সেই মেন্টাল মডেলটার নাম হচ্ছে প্যারাডক্স অফ চয়েস। প্যারাডক্স অফ চয়েস আমাদের লাইফে এখন প্রচণ্ড মাত্রাতেই ইনফ্লুয়েন্স করে এবং এইটার জন্য আমাদের লাইফের অনেক সময় অনেক জিনিসপত্র নিয়ে আফসোস থেকে যায়। তো এই মেন্টাল মডেলটাকে বুঝলে পরে আমাদের লাইফে অনেক রকমের আফসোস থেকে আমাদের মুক্তি মিলতে পারে এবং চলুন আমরা সেটাকে ভালো করে এক্সপ্লোর করে দেখি। আমরা যদি দেখতে চাই এই জিনিসটা কোথার থেকে আসছে, তো আমাদের অনেক রকমের এক্সাম্পল আমরা পেতে পারি। তো চলুন আমরা প্রথমে একখানা খুব সিলি এক্সাম্পল দিয়ে শুরু করি। সেই সিলি এক্সাম্পলটা হচ্ছে গিয়ে আইসক্রিমের টেস্ট। আপনি কোনো একটা ভালো আইসক্রিমের দোকানে গেলেন, আপনাদের ওখানে দেখবেন যে আজকাল একখানা আছে টেস্টিং স্কুপ টাইপের দেয়, যে একখানা চামচে করে অল্প একটুখানি স্কুপ নিয়ে আপনাকে টেস্ট করতে দেয় এবং তারপরে সেটাতে অনেক দামি স্কুপগুলো আপনি নেবেন কি নেবেন না সেটার উপরে আপনি ডিসিশান নেন। তো দেখবেন যে আপনি যদি 2 বা 3টে ফ্লেভার অলরেডি টেস্ট করে ফেলেছেন, তখন কিন্তু আপনার অলরেডি জিহ্বার যে স্বাদ অ্যানালাইজ করার যে ক্ষমতাটা থাকে ওটা কিন্তু ধীরে ধীরে ডিসেন্সিটাইজ হয়ে যাচ্ছে, বা সেটা একটা স্যাচুরেশন লেভেলে চলে যাচ্ছে যে সেটার পরে আর ওটা অত টেস্টগুলোর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেই জিনিসটাকে বুঝতে পারছে না। তো তারপরে কি হয় যে আপনি হয়তো অনেকগুলো আইসক্রিম টেস্ট করার পরে হয়তো যে কোনো দুখানা আইসক্রিম হয়তো চুজ করলেন, যেটা কিনা হয়তো আপনারা 2জন বা 3জন যারাই গেছেন তারা হয়তো ট্রাই করবেন। তারপরে দেখছেন আপনার যেই জিনিসটা ট্রাই করেছেন সেইটা হয়তো অতটা ভালো লাগছে না, তখন হয়তো আপনি দেখা যাচ্ছে যে বন্ধুর থেকে নিয়ে খাচ্ছেন যে ওটা টেস্ট করে দেখি, এটা টেস্ট করে দেখি। মানে আপনি আপনার চয়েস সম্বন্ধে সন্তুষ্ট থাকতে পারছেন না। এটা যেরকম এরকম ক্ষেত্রে হতে পারে, সেরকমভাবেই ধরে নিন আপনি একটা গাড়ি কিনলেন। সেই গাড়িটার ব্যাপারেও আপনার কিছুদিন পরে অন্যের কিছু কথা শুনে বা কোনো একটা রিভিউ দেখে আপনার হঠাৎ করে মনে হতে শুরু করলো যে না, আমি ভুল গাড়ি চয়েস করে ফেলেছি। আমি যদি আরেকটুখানি রিসার্চ করতাম হয়তো আপনি আরেকটা গাড়ি কিনতে পারতেন যেটার ফিউল এফিসিয়েন্সি বেশি, মানে বেশি মাইলেজ দেয়। অথবা আপনি হয়তো কোথাও একটা শুনেছেন যে আপনার জন্য এই রংটার থেকে অন্য রঙের গাড়ি হলে পরে ওটা আপনার জন্য লাকি বেশি হতো, বা এরকম টাইপের অনেক রকমের আইডিয়া মাথার মধ্যে আসতে থাকে। সিমিলারলি আপনারা হয়তো অনেক সময় কখনো লম্বা লাইনে দাঁড়িয়েছেন। সেই লাইনে দাঁড়ানোর সময় আপনি হয়তো দেখছেন যে একটা লাইন খুব স্লো এগোচ্ছে, আরেকটা লাইন খুব আস্তে আস্তে এগোচ্ছে। তা আপনি ভাবলেন পাশের লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে, তো আমি ঝট করে ওটায় জাম্প করে যাই। তারপর দেখলেন ওই লাইনটাতেই লাঞ্চ ব্রেক হয়ে গেল, আবার আপনার ওই লাইনটাকে ভেঙে অন্য আরেকটা লাইনে জয়েন করতে হচ্ছে, যেখানে কিনা আপনি আগের যেই লাইনটায় ছিলেন সেখানে কাউন্টারে যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা বসেছিলেন তিনি হয়তো এখনও কাজ করে চলেছেন, ওনার লাঞ্চ ব্রেক হয়নি। তো তার জন্য আপনার লাইনটা ঠিকঠাক, মানে যেই লাইনটায় আপনি প্রথমে দাঁড়িয়েছিলেন সেটাতে আপনি যদি দাঁড়িয়ে থাকতেন তাহলে পরে আপনি লাইনটাতে অনেকটা এগিয়ে যেতে পারতেন। সেরকমভাবেই অনেক সময় আমাদের বাফের বাফে লাঞ্চ বা ডিনার যদি আমরা কখনো যাই সেখানটাতে হয়। আপনি তো দিনে তো 2200 কিলো ক্যালোরি মতন এনার্জি ইনটেক করতে পারেন। তো একটা মিলে হয়তো আপনি ম্যাক্সিমাম কত খেতে পারবেন? 1500 ক্যালোরি মতন, সরি কিলো ক্যালোরি। তো তাহলে পরে আপনি যদি সেখানটাতে যদি আপনি যেতে চান যে আমি গিয়ে দেখি যে কটা আইটেম আর খেতে পারবেন। কারণ আপনি যদি মানে খুব পেটুক হন এবং যদি খুবই মানে খাদ্যরসিক হন তাহলেও বোধহয় একটা লিমিটের বেশি আপনি খেতে পারবেন না। তো এই জিনিসপত্রগুলো প্যারাডক্স অফ চয়েসের আন্ডারে পড়ে। যখন কিনা আপনাকে অনেকগুলো চয়েস দিয়ে দেওয়া হয়, আপনার লাইফের কনফিউশন অনেক বেশি বেড়ে যায়। আগেকার দিনে যখন কিনা ধরে নিন ফিয়াট বা অ্যাম্বাসাডার মাত্র দুখানা ব্র্যান্ডের গাড়ি ছিল এবং তখন মারুতি জাস্ট মার্কেটে এসেছিল, লোকের পক্ষে ডিসিশন নেওয়া রিলেটিভলি অনেক বেশি ইজি ছিল। সেই জিনিসটা এখনকার দিনে মাল্টিপল অপশানস এসে যাওয়ায় আমাদের যেমন রিসার্চ করা এবং এটার পেছনে সময় দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের ডাইলেমা চলে এসছে, সেরকমভাবেই আমাদের চয়েস করার প্রক্রিয়াটাও অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের কাছে এখন অপশানস অনেক বেশি। তো আমাদের সেখানটাতে একটুখানি কনসিয়াস হতে হবে, আমাদের একটা লিস্ট বানিয়ে নিতে হবে যে আমাদের এক্স্যাক্টলি কী দরকার কোন জিনিসটাতে। আমার যদি প্রায়োরিটি হয় যে আমার গাড়িতে মাইলেজটাই বেশি চাই, তাহলে পরে আমরা সেটার দিকেই স্টিক করব। আমাদের যদি প্রায়োরিটি হয় যে
লাইফে মানে আইসক্রিমের ক্ষেত্রে আমার ম্যাঙ্গো ফ্লেভারটাই ভালো লাগে, তাহলে হয়তো আমি ম্যাঙ্গোর মধ্যে যেই 2-3টে ফ্লেভার রয়েছে, হয়তো একটা ন্যাচারাল ম্যাঙ্গো, একটা আলফনসো ম্যাঙ্গো রয়েছে, ওই দুখানা টেস্ট করব, কোনটা ভালো লাগছে সেরকমভাবেই চুজ করে নেব। এত বেশি ডিসিশনটাকে ছড়িয়ে দেব না যে তারপরে আমি সেই ছড়িয়ে যাওয়া জিনিসটাকে আমি গুটিয়ে সামলে উঠতে না পারি। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে গিয়ে সবসময় মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের, ধরে নিন বাড়িতে কোন টাইলসটা লাগাবো এটার জন্যও আসতে পারে, কোন বাথরুম ফিটিংটা চুজ করব কোন কোম্পানির সেই জিনিসটাতেও মাথার মধ্যে আসতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় টাকার দামটা দেখে হয়তো ডিসিশন নিই। তো এইখানটাতে আপনার কী, কী প্রপার্টিজ দরকার, মানে কী, কী বিশেষত্ব দরকার কোনো একটা জিনিসের ব্যাপারে চয়েস করার জন্য। যেমন ধরে নিন আমি যদি কোনো গাড়ি কিনি, আমার ক্ষেত্রে মেইন ইমপ্যাক্ট হচ্ছে গিয়ে গাড়িটা মাইলেজ কীরকম দেয়। আর যদি আমি ইলেকট্রিক ভেহিকেল কিনি তাহলে পরে ইলেকট্রিক ভেহিকেলের মধ্যেও কোন জিনিসটা আমার ইজি চার্জেবল হবে, বা কোন রকম জিনিসটা আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে, মানে একবার চার্জ করে আমি অনেকক্ষণ চালাতে পারবো, এটাই আমার প্রায়োরিটি হবে, রাদার দ্যান মানে লুকস বা অন্য রঙের ওপরে অতটা ম্যাটার করা। রঙের ওপরে অনেকে জ্যোতিষভিত্তিক কাজের কারণের জন্য ডিপেন্ড করতেই পারে, এবং দ্যাট ইজ ফাইন, বাট মেইন ক্রাইটেরিয়াগুলো কি সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আপনার যদি ধরে নিন চয়েস থাকে যে সাদা রঙের গাড়িটাই আপনার নেওয়ার ইচ্ছে, কারণ ওটা আপনার জন্য লাকি, তাহলে পরে অত ভাবনা চিন্তা করে, মানে চোখে একখানা যদি লাল রঙের গাড়ি যদি বা ব্লু রঙের গাড়ি যদি দেখতে সুন্দর লাগে, তাহলে পরে সেই জায়গাটাতে ডাইভার্টেড হয়ে যাওয়ার কোনো উচিত না। আমরা লাইফে অনেক সময় ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ডসের রিটার্ন বা এরকম দেখে যখন মিউচুয়াল ফান্ড চুজ করার চেষ্টা করি, তখনও অনেক সময় এই ভুলটা করি যে কোন মিউচুয়াল ফান্ডটা রিসেন্ট টাইমসে রিটার্ন ভালো দিচ্ছে সেইটার ব্যাপারে দেখতে গিয়ে অনেক বেশি মানে মাথা খারাপ করি। কিন্তু কিছু কিছু ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডই যদি আপনি দেখেন, যেগুলো ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেগুলো জেনারেলি 15-16% রিটার্ন লাস্ট বেশ কয়েক বছর ধরে দিয়ে আসছে। অ্যাটলিস্ট 2020 কোভিডের পর থেকে তো দিয়েই আসছে অনেক ভালো রিটার্নস। তো অনেক সময় আমরা ওই 15-16 ভার্সেস 22-24-এর পেছনে এত বেশি মাথা খারাপ করি যে ঠিক আছে, ওইটার জন্য আপনার মানে আপনি স্টেডি 15-16% পেলেও যদি খুশি থাকতে পারেন, তাহলে পরে সেই জিনিসটার আপনার চয়েসটা করা উচিত। এমন নয় যে হ্যাঁ বেস্ট চাই, বেস্টের পেছনে পালাতে পালাতে সময়ের ভ্যালুটাকে নষ্ট করবেন না। আপনি যত ডিসিশন নিতে লেট করছেন, আপনার টাকাটা কিন্তু ততদিন ধরে কিন্তু 0% ইন্টারেস্ট রেটেই পড়ে রয়েছে, বা হয়তো 2 বা 2.7% ইন্টারেস্ট রেট, যেটা কিনা বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায়, সেই রেটেই আটকে রয়েছে। তো একখানা খুব মজাদার কথা রয়েছে, যেটার নাম হচ্ছে গিয়ে পারফেক্ট ইজ দ্য এনিমি অফ গুড। মানে আমরা অনেক সময় পারফেক্ট জিনিসটা চুজ করার চেষ্টা করি, সেটার জন্য আমাদের অনেক কিছুই খারাপ হয়ে যায়, ভালোটাও আমরা পাই না। এটার একখানা অদ্ভুত এক্সাম্পল এই মডেলটাতে ডিসকাস করা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে, যদিও বা আমি বাঙালি কমিউনিটি থেকে মানে বিলং করি, তার জন্য আমি কখনোই খুব আর্লি ম্যারেজের কনসেপ্টে অতটা বেশি সাবস্ক্রাইব করতাম না, বা আমি ওটাতে অতটা ইনভেস্টেড ছিলাম না। কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেটা কিনা আমি পরবর্তীকালে সারা সর্বভারতীয় আঙ্গিক থেকে এই জিনিসটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে গিয়ে, অনেকেই আছে যারা কিনা যখন 24-25 বছর বয়স, তখন তারা আরও ভালো চাই করে কিছু কিছু চয়েসকে নেগলেক্ট করতেন। তো অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো, আগেকার দিনে তো এত শাদি.com, ভারত ম্যাট্রিমনি এবং তারপরে এবিপি আনন্দ, এবিপি ম্যাচেস এটসেট্রা ছিল না। তো তখন যেই জিনিসটা হতো যে আপনার আত্মীয় স্বজনরা যেই সম্বন্ধগুলো আপনাকে এনে দিতেন, বা দুঃসম্পর্কের আত্মীয়রাও এনে দিতেন, তার মধ্যেই চুজ করে একখানা অপশানের সাথে সম্পর্ক, মানে বিয়ে শাদী হয়ে যেত। তাহলে পরে আর ওই সময়টাতে পারিবারিক ঐতিহ্য বা পরিবারে কে কীরকম করেছে ওই জিনিসপত্রগুলোর ওপরে বেসিস করে ডিসিশন নেওয়া হতো। এখনকার দিনে কি হয় যে এখন হয়তো অনেকগুলো প্যারামিটার দেখা হয়, মানে সেন্স অফ হিউমার ভালো আছে কিনা, দেখতে কেমন, টাকা পয়সা কীরকম, বাড়িতে কতজন আছে, ভাই বোন কত, এইসব অনেক রকম প্যারামিটার ছেলেপক্ষ মেয়েপক্ষ অনেক কিছুই দেখার চেষ্টা করে। কিন্তু এইসব দেখার জন্য 24-25 বছর বয়সে বা ওই এজ রেঞ্জটাতে, মানে 24 থেকে 27-28-এর মধ্যে অনেকে অনেক অপশান
রিজেক্ট করে দেয়, যে এই জিনিসপত্রগুলো কিনা পরবর্তীকালে দেখা যায় যে 31-32 অবধি যখন আপনি টেনে নিয়ে এসছেন, তখন অলরেডি আপনার ওই যে পুল অফ ইন্ডিভিজুয়ালস বা সামগ্রিকভাবে যতজন ক্যান্ডিডেট আপনার জন্য অ্যাভেলেবেল ছিল, সেই পুলটা অনেকটা শ্রিঙ্ক করে গেছে, রাইট? তো অতগুলো অপশান আপনার কাছে নেই। তো তখন আপনার হয়তো অনেক সময় বেদনার সাথেই বেদনা হতে পারে এই জিনিসটা ভেবে যে এর থেকে তো বেটার অপশানস আমি তখন পাচ্ছিলাম, কিন্তু আমি তখন নিইনি বলে এখন আমার মানে মানে ম্যারেজের ক্ষেত্রে চয়েসেসটা লিমিটেড হয়ে গেছে। এই ক্ষেত্রে মানে খুব অদ্ভুতভাবেই বিচার্য যে আমরা অনেক সময় অনেক রকম ক্রাইটেরিয়া হয়তো চুজ করে থাকি যে এই ইন্ডিপেন্ডেন্ট মানুষ হতে হবে, যাতে কিনা খুব বেশি তার উপরে যাতে প্রভুত্ব ফেলানো না যায়, এটসেট্রা এটসেট্রা অনেক রকম ভাবনা চিন্তা আমরা করি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেই জিনিসটা কিনা সব থেকে বেশি লোক দেখে সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস। তো তখন ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেসটা যদি একটা বিশাল বড় টিক হয়ে যায়, তখন হয়তো দেখা যাবে যে অন্যান্য গুণাবলীর ব্যাপারে অনেকেরই অনেক ধ্যান চলছে না। তো এই ক্ষেত্রে এই জিনিসটাই মাথায় রাখার, দুখানা জিনিস মাথায় রাখা দরকার। আপনার কাছে একটা ক্রাইটেরিয়া লিস্ট হওয়া দরকার, যেটায় কিনা সব ক্রাইটেরিয়া টিক করার জায়গায় মেজর ক্রাইটেরিয়াগুলো টিক হচ্ছে কিনা সেই জিনিসটা হলে পরেই ডিসিশনটা নিতে হবে, চাহে সেটা রিলেশনশিপ হোক বা ম্যারেজের মতন জিনিসপত্রই হোক। এই সবসময় এর থেকে ভালো পেতে পারতাম, এই অ্যাটিটিউডটা ঠিক নয়। রিলেশনশিপ হোক, ম্যারেজ হোক, আপনার ইনভেস্টমেন্ট হোক, বা লাইফের অনেক ছোট ছোট চয়েসেস, যেরকম আইসক্রিম খাওয়া থেকে শুরু করে আজকে কোনখানে ঘুরতে যাব, এই জায়গাটা নিয়েও এত চয়েসেস এখনকার দিনে রয়েছে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এবং এই ডিসিশন প্যারালিসিস যেটা আসে আমাদের মধ্যে, যে আমরা ডিসিশনই নিতে পারছি না যে কী করব না করব, সেইটার পেছনেই অনেকটা সময় চলে যায়। আশা করি এই মেন্টাল মডেলটা শেখার পরে আপনাদের এই ডিসিশনটা নিতে সুবিধা হবে যে কোন মানে বেশি অপশানস নিয়ে ব্যাপারটাকে ঘেটে খিচুড়ি বানিয়ে দেব না, সিম্পল রাখবো। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম একটা সময় ম্যাক্সিমাম 2 থেকে 3টে চয়েসেস নেব, সেই 2 থেকে 3টে চয়েসের মধ্যে টিক করব যে এটার মধ্যে সব থেকে বেশি প্যারামিটার মিলছে এই সময় আমার এটাকে ইমপ্লিমেন্ট বা ঢোকার জন্য, এবং সেই হিসেবে সেই চয়েসটা করে ওটাকে ফুল এনজয় করব। মাথার মধ্যে এই জিনিসটা রাখবো না যে অন্য জায়গাটায় গেলে পরে আরও খুশি হতে পারতাম। এটাই হচ্ছে গিয়ে লাইফে হ্যাপি থাকার অন্যতম বেস্ট উপায়। এই বলে এই ভিডিওটাকে আমি শেষ করব। আশা করছি আপনারা এই মেন্টাল মডেল সিরিজটাকে এনজয় করছেন, এবং ফিউচারেও এই সিরিজটার থেকে অনেক 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 সুবিধা এবং লাইফে অনেক শান্তি খুঁজে পাবেন। আমি জানি যে আমি এখন অবধি একটা খুব অল্প ভিউয়ারশিপকেই হয়তো অ্যাড্রেস করছি, কিন্তু যারা যারা এই ভিডিওগুলো হয়তো খেয়াল করে শুনছেন, আশা করি আপনাদের সকলেরই লাইফে, এবং যারা এইটার থেকে নোটস বানাচ্ছেন, তারা আশা করি এইগুলোর থেকে ডেফিনেটলি অনেক কিছু মেসেজ, যেগুলো কিনা আপনার লাইফের জন্য দরকার, সেই জিনিসপত্রগুলোকে নিয়ে যেতে পারবেন এবং নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে সেটা থেকে হ্যাপি হতে পারবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট মিশন আমার এই ভিডিওগুলোর। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। এই গরমকালে একটুখানি আমি বুঝতে পারছি যে ওয়েদার নিয়ে অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে, এবং নিজেদেরকে হাইড্রেটেড রাখবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। ও হ্যাঁ, ভোট আসছে, ভোট দেবেন। যে আমার আপনি যে কোনো পার্টিতে আপনার মন থাকুক, যে কোনো পার্টিরই আপনি ভক্ত হন কি না হন, বা মা মাটি মানুষের সাথেই অ্যাটাচ থাকুন, যেটাই হোক, ভোটটা দেবেন, কারণ ওটা আমাদের নাগরিকতার অধিকার। এবং এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, যে এটা একটা নাগরিক অধিকার। এই জিনিসটাকে আমাদেরকে পরিপূর্ণ করাটা উচিত। অবভিয়াসলি আরেকটা পয়েন্ট আমি আমার চ্যানেলের ব্যাপারে বলতে চাইছিলাম, যে এই মেন্টাল মডেলগুলো স্পেসিফিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয় না। বাচ্চাদের অ্যাজ ইন 15, 16, 17 বছরের বাচ্চাদেরকে শেখানো হয় না। এই জিনিসপত্রগুলো কিন্তু মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের সময় সায়েন্স, কমার্স, আর্টস বা কোনো ফিল্ড চয়েস করা নিয়েও কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আশা করব আপনি অ্যাটলিস্ট একজন বা দুজন কোনো এরকম মানুষ আপনার লাইফে আছে, ছোট মানে টিনেজে রয়েছে, যাদের কিনা এই মেসেজগুলো খুব ইম্পর্ট্যান্ট, কাজে লাগতে পারে। তাই আমি আশা করব যে সেরকম কোনো একটা মানুষকে খুঁজে আপনি এই
মেসেজগুলো শেয়ার করবেন। ধরে নিন আপনার মনে হয় যে কোনো একটা ভিডিওতে অতটা মেসেজটা শেয়ার করার মতন নয়। সেটা না হয় না আপনার যদি সেরকম মনে হয়ে থাকে তাহলে হয়তো সেটা আপনি নাই করতে পারেন। কিন্তু বেশিরভাগ ভিডিওতেই মেসেজটা শেয়ার করার মতন আশা করি সেই জায়গাটাতে থেকে আপনারা উদ্বুদ্ধ ফিল করবেন মেসেজটাকে শেয়ার করার জন্য। এই আশা আকাঙ্ক্ষা রেখে এই ভিডিওটাকে আমি শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ।